পাকা তাল দিয়ে এই তাল কদম পিঠেটা বানিয়ে দেখো, একদমই কদম ফুলের মতোই দেখতে হবে। দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। এগুলো বানালে দেখবে খেতে ইচ্ছে করবে না, ইচ্ছে হবে সাজিয়ে রাখতে। এত সুন্দর পিঠে তৈরি হবে। নমস্কার বন্ধুরা, আমার আরো একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই নরম তুলতুলে সেরা সেরা তাল কদম পিঠে বানানোর জন্য একটা কড়াই গরম করে নিয়ে নিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি তালের পাল্প। এরপর মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে তালের পাল্পটাকে একটু ফুটিয়ে নেব। তাতে তালের মধ্যে যদি একটু তিতকুটে ভাব থেকে থাকে সেটা কিন্তু কেটে যাবে। মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একদম অল্প একটু লবণ, হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। এরপর তালের পাল্পের সঙ্গে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তালের পাল্পের সঙ্গে লবণ, চিনি আর জল ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ বাটি সেদ্ধ চালের গুঁড়ো। তোমাদের হাতের কাছে যেই চালের গুঁড়ো থাকবে সেই চালের গুঁড়ো দিয়েই বানাতে পারো। এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে নেড়ে চেড়ে তালের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তোমরা যেই কাব্বা বাটির মাপ করে তালের পাল্পটা নেবে সেই কাব্বা বাটির মাপ করেই জল আর চালের গুঁড়োটাও নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই একটা ডোতে পরিণত হয়ে যাবে। একটু নাড়াচাড়া করতেই খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর ডোটা খুব ভালো মতো সেট হয়ে যাওয়ার জন্য 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এই সময় পিঠের ভেতরে দেওয়ার জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। এর সঙ্গে দিয়ে দেব 2 চামচের মতো আমুল দুধ, 4 থেকে 5 চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একদম অল্প একটু লবণ। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা এলাচ। খুব ভালো করে নেড়েচেড়ে চিনিটাকে একটু গলিয়ে নিয়ে নারকেলটাকে একটু পাক দিয়ে নেব। এই পুরটা বানাতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 2 মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। এখন চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে আর নারকেলটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এই পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা হলে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। এইদিকে 5 মিনিট হয়ে গেছে, চালের গুঁড়োটাও খুব সুন্দর সেট হয়ে গেছে আর হালকা ঠান্ডাও হয়ে গেছে। এরপর ডোটাকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। ডোটা যেহেতু চাল আর তালের গুঁড়ো দিয়ে তৈরি তাই খুব সফট হয়। ডোটাকে খুব সুন্দর করে কড়াইয়ের মধ্যে মেখে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু প্লেটের মধ্যে নিয়েও মেখে নিতে পারো। ডোটাকে এইভাবে খুব ভালো করে মেখে নিলাম। এরপর এটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। এই তাল কদম পিঠে তৈরি করতে আমাদের লাগবে বাসমতি চাল। অল্প একটু বাসমতি রাইস 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি 20 মিনিট আগে অল্প একটু বাসমতি চাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর জলে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে চালগুলো ভিজে ফুলে গিয়ে এখন নরম হয়ে গেছে। এই কদম পিঠেগুলো বানানোর জন্য আমাদের এইরকম নরম চালেরই প্রয়োজন। চালগুলোর থেকে জলটা ফেলে দিয়ে চালের মধ্যে ঠিক এইরকম একটু ভেজা ভেজা জল জল মতো রাখবো। ডোটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ডোটাও এখন ঠান্ডা হয়ে গেছে, পুরটাও ঠান্ডা হয়ে গেছে আর চালগুলো ভিজেও নরম হয়ে গেছে। এখন আমরা পিঠেগুলোকে বানিয়ে নেব। তার জন্য এই ডোটা থেকে অল্প একটু নিয়ে একটু গোল করে চ্যাপ্টা করে নেব। তোমরা চাইলে কিন্তু হাতের মধ্যে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে নিতে পারো। এরপর এটাকে এইভাবে একটু বাটির মধ্যে করে নিচ্ছি। এরপর এর মধ্যে অল্প একটু নারকেলের পুর নিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটাকে এইভাবে বন্ধ করে দিচ্ছি। এইভাবে ভালো করে বন্ধ করে নেওয়ার পর তারপর আবার একটু গোল করে নেব। ঠিক এইরকম খুব সুন্দরভাবে গোল করে নিলাম।
এরপর ভেজানো চালের মধ্যে পিঠের বলটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চালটাকে গায়ের মধ্যে লাগিয়ে নিতে হবে। এইভাবে চালের মধ্যে একটু ঘুরিয়ে নিচ্ছি, আর চালগুলো পিঠের গায়ের মধ্যে খুব সহজেই লেগে যাবে। চালটা যেহেতু একটু ভেজা ভেজা আছে তাই খুব সহজেই লেগে যাবে। একটা কদম পিঠে আমাদের বানানো হয়ে গেছে, এটাকে আমরা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। বাকি পিঠেগুলোও একইভাবেই তৈরি করে নেব। পিঠেগুলো এইভাবে তৈরি করলে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আর খেলে অনেকক্ষণ পেটটা ভরাও থাকে, আর তৈরি করতে উপকরণও অনেক কম লাগে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আরও একটা পিঠে তৈরি হয়ে গেছে। এটাও একইভাবে পুর ভরে তারপর গোল করে তৈরি করে নিলাম। এরপর খুব সুন্দরভাবে চালগুলো লাগিয়ে নেব। অল্প একটু চাল এইভাবে গেঁথে গেঁথেও দিতে পারো, তবে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেও চালগুলো পিঠের গায়ের মধ্যেই লেগে থাকবে। এই পিঠেগুলো বানানো কিন্তু একেবারেই সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। প্রত্যেকটা পিঠে তৈরি করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত পিঠেগুলো তৈরি করা হয়ে গেলে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে সব দিকটা ব্রাশ করে দেব, যাতে পিঠেগুলো লেগে না যায়। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 1 কাপ জল। এর ওপরে একটা গোল রিং বসিয়ে দিলাম। এর ওপরে তেল লাগিয়ে নেওয়া ছিদ্রযুক্ত পাত্রটা বসিয়ে দেব। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে জলটাকে একটু গরম করে নেব। 1 মিনিট হয়ে গেছে, জলটাও খুব সুন্দর গরম হয়ে ফুটে গেছে। ঢাকা খুলে একটা একটা করে এর ওপরে পিঠেগুলোকে সাজিয়ে দেব। সমস্ত পিঠেগুলোকে এর মধ্যে একটা একটা করে দিয়ে সাজিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট হতে দেব। তবে মাঝখানে কিন্তু একবার একটু চেক করে দেখে নিতে হবে, যদি জলের প্রয়োজন হয় অল্প একটু জল দিতে হবে। 12 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে ওভেনটাকে অফ করে দিয়েছি। যখন দেখবে পিঠের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর একটার সঙ্গে একটা লেগেও যাচ্ছে না, তখন বুঝতে হবে পিঠেগুলো আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর পিঠেগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে। এরপর গরম গরম পিঠেগুলো একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি। একদমই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই পিঠেগুলো, খেতেও কিন্তু দারুণ লাগে। দেখতেও কতটা সুন্দর লাগছে, একদম কদম ফুলের মতো তৈরি হয়েছে। এই পাকা তালের সিজনে একবার হলেও এই তাল কদম পিঠেটা বানিয়ে দেখো, নরম তুলতুলে এই পিঠেটা দারুণ লাগবে খেতে। এত ভালো লাগবে পিঠেগুলো, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাওয়ারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।